আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে। আমি রয়েছি জয়, আপনারা দেখছেন মাই এসডি ইউটিউব চ্যানেল। অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো ফিল্মোরা গো নয়, ফিল্মোরা-গোর একটি কম্পিটিটর আমরা যে মোবাইলে ইউজ করে থাকি ক্যাপকাট। সেই ক্যাপকাট প্রো কিন্তু আপনাদের কম্পিউটারের জন্য তৈরি করা হয়ে গিয়েছে। সেই ক্যাপকাটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে আসবেন। আজকে আমি দেখাবো আপনাদের ক্যাপকাটের কিছু বেসিক জিনিসগুলোর ধারণা দেব। মোবাইলে যে ক্যাপকাটটি রয়েছে সেম সেই ক্যাপকাটটি কিন্তু আপনারা পিসিতে ডাউনলোড করতে পারেন। সেই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করতে আমি চলে এসেছি। আমি জয়, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে, সেইখান থেকে সার্চ করতে হবে capcut.com লিখে। capcut.com লিখে সার্চ করার পরে আপনারা যে প্রথম ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেইখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখবেন ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের এই সফটওয়্যারটি। ডাউনলোড করার পরে আপনাদেরকে চলে যেতে হবে দিস পিসিতে, সেখান থেকে ডাউনলোড অপশন থেকে আপনাদের যে সফটওয়্যারটি রয়েছে এর উপর ডাবল ক্লিক করলে দেখবেন যে ইনস্টলেশন প্রোগ্রামটি চালু হয়ে যাবে। এরপর এখান থেকে লাইসেন্সে অ্যাগ্রি করে দিয়ে আপনাদেরকে চালু করে দিতে হবে। চালু করে দিলে এটি দেখবেন ইনস্টল হওয়া শুরু করে দেবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদেরকে এইটিকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। স্টার্ট নাওতে ক্লিক করলে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটি নিজে নিজে অপটিমাইজ হয়ে যাবে অটোমেটিক। এখানে কিছু টাইম নিতে পারে, এটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। এটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে এটিকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পর আপনাদের একটি নতুন ট্যাব ওপেন হবে। এটি হচ্ছে আপনাদের মেইন ক্যাপকাটের প্রজেক্ট ফাইল। এখান থেকে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করলে আপনাদের একটি প্রজেক্ট ফাইলে প্রজেক্ট প্যানেল নিয়ে যাবে। দেখতে অনেকটা ফিল্মোরা-গো এর মতোই দেখতে। এবার আমরা যে কোনো একটি ফাইল ওপেন করে নিব। আমরা যে এডিটিং করব সেই ফাইলটিকে এখান থেকে আমাদেরকে চুজ করে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টকৃত ফাইলগুলো কিন্তু আপনাদের এইখানে চলে আসবে। এখান থেকে আমরা যদি ফাইলগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসি তাহলে দেখবেন এখানে টাইমলাইনে চলে আসবে আমাদের ভিডিও ফাইলগুলো। তো ভিডিও ফাইলগুলো এখান থেকে আপনারা ছোটো বড় চাইলে করে নিতে পারেন, আপনাদের রিসার্চ করে নিতে পারেন। তো এখানে কিন্তু পরে এই আপনাদের যে এটি হচ্ছে আপনাদের টাইমলাইনের যে বার, এই টাইমলাইনের বার টানলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কাট করতে পারবেন। ঠিক একইভাবে আপনারা কিন্তু টাইমলাইন থেকে এখান থেকে একদম পিছন থেকে যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু কাট হয়ে যাবে। আবার সামনে থেকে পেছনে নিলে বড় হয়ে যাবে যদি ফুটেজ থাকে। আবার এখানে কাটার অপশন রয়েছে, Ctrl+B চাপলে কিন্তু আপনাদের এই ফুটেজটি কেটে যাচ্ছে। আপনারা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ফুটেজে রূপান্তর করতে পারছেন, সামনে এবং পেছনে নিয়ে যেতে পারবেন। আবার চাইলে আপনারা কিন্তু আনডো এবং রিডো বাটন পেয়ে যাবেন, এখান থেকে আনডো এবং রিডো করা যাবে। চাইলে কিন্তু আবার আপনারা এখান থেকে কভারে ক্লিক করে কিন্তু আপনারা এই ভিডিওর থেকে যে কোনো একটি অংশকে আপনারা এই ভিডিওর কভার হিসাবে সিলেক্ট করতে পারেন। আপনারা যদি লেয়ার অ্যাড করতে চান তাহলে উপর থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেই লেয়ার হিসেবে অ্যাড হয়ে যাবে। এবার কোনো একটি ফুটেজের উপর রাইট ক্লিক করে এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন সেপারেট অডিওর একটি অপশন পেয়ে যাবেন, অথবা শিফট Ctrl+S টিপ দিলে কিন্তু আপনাদের এটি সেপারেট হয়ে যাবে। তো এখান থেকে ক্যাপকাটে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আমি এখানে অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছি। যদি আমরা অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিই, দেখুন আমরা এই যে এটি ছিল আমাদের ভিডিও ফুটেজ। তো আমরা যখন এক্সপোর্ট করতে যাব তখন দেখবেন যে আপনাদের এই যে এইখানে কিন্তু একটি ওয়াটারমার্ক রয়েছে। তো এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের এখানে কিন্তু সাইন ইনের একটি অপশন আসছে। ওইখানে যে সাইন ইন করা ছিল সেটি কিন্তু আমরা এখান থেকে আবার আমরা সাইন ইন করে নিব। তো আমরা এখান থেকে যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আমরা সাইন ইন করে নিই, এই তো আমাদের এখন সাইন ইন হয়ে গিয়েছে। এখন সাইন ইন করার পর যদি আমরা এক্সপোর্ট দিই, এখানে দেখতে পাবেন কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো আমরা একটু এক্সপোর্ট করে যদি দেখাতে যাই আপনাদেরকে, এখান থেকে এক্সপোর্টে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন রেজুলেশন সেট করা যায়। আপনারা কিন্তু চাইলে 4K-তেও সেভ করতে পারেন যদি আপনাদের ভিডিওটা 4K-তে হয়ে থাকে। এরপর আপনাদের বিট রেট, এটা আমি রেকমেন্ডেড দিয়ে রাখি অল টাইম। আর এটা হচ্ছে H264 অর্থাৎ MP4 ফরম্যাট। আর এটা হচ্ছে FPS 30 FPS, যেহেতু আমার এটি 30 FPS এ ভিডিও শ্যুট হয়েছে। এরপর এখান থেকে আমরা এটিকে এক্সপোর্ট দিব। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ফাইল লোকেশনটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে ফাইল লোকেশন একবার ডিরেক্ট ডি ফোল্ডারে আমি দিয়ে দিচ্ছি, সিলেক্ট ফোল্ডার, এখান থেকে সিলেক্ট ফোল্ডার। এখন এখান থেকে আমরা এটিকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না।
এটি কিন্তু সম্পূর্ণ 2 মিনিটের একটি ভিডিও এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল সাইজ। দেখি এটা ভিডিও কমপ্লিট রেন্ডার হতে কতক্ষণ লাগে। ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করা হয়ে গিয়েছে। তো এইখান থেকে চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন ইউটিউব অথবা টিকটকে। আমি যেহেতু এখন আপাতত আপলোড দিচ্ছি না, তো আমি এখান থেকে ওকে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে গেলে কিন্তু এখানে অটোমেটিক প্রজেক্টটি সেভ হয়ে যাবে, আপনারা এখান থেকে কেটে দেবেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে যাই তাহলে দেখাই আপনাদেরকে রেকর্ডিংটি এটি কেমন হয়েছে। এই যে এডিট, এই যে এটি হচ্ছে আমাদের সেই ফাইনাল ভিডিওটি। তো এর রেজুলেশন কিন্তু আমার কাছে ভালোই বলে মনে হয়েছে, একদম ঠিকঠাকই রয়েছে। বিটরেটটা, হ্যাঁ বিটরেটটাও ভালোই মনে হচ্ছে আমার কাছে। আপনাদের আশা করি আপনাদের পিসি অনুযায়ী এটা চলনসই একটি রেজাল্ট দিতে পারবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ধরনের কন্টেন্ট সামনে পরবর্তীতে আরও আসবে। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর নিত্য নতুন কীরকম ভিডিও চান আপনারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে আপনারা কিন্তু ফেসবুক পেজ অথবা গ্রুপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।